তোমাকে কে ডাকছে তুমি গলা চিনতে পারছো না? বাবা কোথায় না কোথায় যায় কি আসছো না? দেরি হবে, দেরি যেন না হয়, তাড়াতাড়ি এসো। এই জীবনে তোমায় আমি কত ভালোবেসেছি, জানো না আমি যে তোমার পূজা শুরু হয়ে গেছে, পূজা দাঁড়াবো, তাছাড়া দণ্ডগান কিছু শুনতে পাবে না। একটু বসো। আমার স্বামী বাড়িতে থাকে না, কোথায় কোথায় থেকে বেড়ায়, আমি ভেবেছি না। তাই স্বামী যখন ডেকেছে একবার যা দেখা এত ভালো লাগে আমার বন্ধু আর প্রেমেতে। কোথায় যে থাকে কিছু বুঝতে পারছি না, আচ্ছা কি করে। তোমার চ্যানেলের সাথে প্রণাম। তোমাকে আমি ডাকছি যে তুমি তাড়াতাড়ি বাহিরে এসো। তুমি কি বক জোড়ায় ডান্স করতেছো? এই তুমি জানো না? কি জানবো? তুমি জানো এই যে আমি ক্যাসেট ফিট করে দিয়ে আমার শরীর কন্ট্রোল করছি, দিন দিন মোটা হয়ে যাচ্ছি, তো তাই শরীর কন্ট্রোল করে আমি আসতে বাড়িতে। তোমাকে বলছি যে দিনের মধ্যে এক চার ভাত খাবে, কারণ শরীর তোমার দিন দিন বেড়ে যাচ্ছে। আমি তো ভাতই খাই না, রুটি খাই, তুমি জানো না? রুটি খেয়ে তাও শরীর বেড়ে যাচ্ছে। বাড়িতে অনেক মেহমান এসেছে, তাই নাড়ু মুড়ি করেছি, একটু ভাত খেয়েছি। শোনা, তুমি জানো তোমাকে আমি কত ভালোবাসি। আমি জানি,
তুমি আমাকে অনেক ভালোবাসো। অনেক ভালোবাসি। হ্যাঁ। তাহলে আমি তোমাকে কেন ডেকেছি এই কথাটা বলো তো। তোমার মনের কথা আমাকে তুলে না বললে আমি কেমন করে বুঝবো যে তুমি আমাকে কেমন ভালোবাসো? আমি যদি না বলি তুমি বুঝতে পারবে না। না। এই 1 বছর ধরে তোমাকে ভালোবাসছি, তাও তুমি একটা দিনও বুঝতে পারোনি। ওরে বাবা রে বাবা, 1 বছর ভালোবাসো, সামনে আবার বাড়িতে থাকি। কোথায় কোথায় খাইতে বেড়াই, ওদের পাগলা দেখতে তুই না ঘর দিলা কোথায় দেখা বলো। এই তুমি কিছু বলছো নাকি? না না কিছু বলি, তুমি কেমন আছো তাই বলছি। আমি বলছি আমি তোমাকে কেমন ভালোবাসি। কেমন বাসো বলো? হ্যাঁ কেমন ভালোবাসি বলো না, তুমি বুঝতেই পারো না। আমি বুঝতে পারি না তুমি কেমন ভালো। সামনে যাও, সামনে যাও, সামনে যাও। তুমি তো বাড়িতে হ্যাঁ, তাই বলছি শোনো। ওরে বলবো না গো আমি আর কোনদিন বাবা রে বাবা চলে গেছে। ভালোবাসো তুমি মনে। তাই না? তোমাকে আর কোনোদিন আমি বলবো না। সত্যি? হ্যাঁ, বলবো না গো আমি আর কোনদিন ভালোবাসো তুমি মনে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো কেমন হলো। ও গো এমনই হলো, ও গো এমনই হলো। আমি বলবো না গো আমি আর কোনদিন ভালোবাসো। তাই শোনো, আমি তোমাকে আর বেশি বলবো না এখন, না। কারণ কইলা আবার যা বলছো একসাথে। ঘটনা হচ্ছে গান কেবল শুরু করতেই হ্যাঁ মা মনসার পূজা শুরু হয়ে যাচ্ছে। অবশ্যই। আমার কপালটাই খারাপ, পূজাটা যদি হয়ে যেত তাহলে আমরা উঠে খারাপ ভালো। কেন? আমরা মা মনসার উপলক্ষে তো গান হ্যাঁ গান গাচ্ছি। তবে শোনো, আমি তোমাকে কেন ডেকেছি? কেন দেখেছো বলো? এই জন্য ডেকেছি যেমন সংসদে নতুন সরকার বসেছে, অবশ্যই বসেছে। আইন করেছে যে বাংলাদেশের মধ্যে কোথাও যেন নিশার কোনো ঘাঁটি না থাকে। সত্যি? সংসদ থেকে প্রশাসন, হ্যাঁ। প্রশাসন থেকে আমি যে গ্রামের মাতব্বর, হ্যাঁ। আমার কাছেও দায়িত্ব এসেছে। তাই? গ্রামের মধ্যে কে নিশা খায়, কোথায় পাগলামি করছে, বাড়ি বাড়ি অশান্তি করছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করছে, এই দায়িত্বটা আমার উপর। তুমি কি বলছো? এই শোনো, হ্যাঁ, বলো। যখন গ্রামের মধ্যে কীর্তন এসেছে তাই না, যে কেউ যদি নিশা খায় হ্যাঁ। এই নিশা করে ভর্তি হবে তাই না? হ্যাঁ একটা কথা বলি জানো, হ্যাঁ বলো। এই নিশা করে দেশকে একবার অচল করে দিবে। তুমি কি বলছো? আমার সাথে তোমার সাথে আমার একমত। এই নিশা করে যেখানেই থাক আমি ধরে নিয়ে আসবো ধরে নিয়ে আসবে এবং পুলিশের কাছে দিয়ে দেবো। হ্যাঁ উচিত বিচার তুমি করবে। তাহলে তুমি ভিতরে যাও, আমি দেখছি কিভাবে কি করা যায়। যাবো। হ্যাঁ শোনা, পরে যাবো না এখনই চলে যাবো। এই চলে গেলে একটা কথা বলেও গেলে না, ঠিক আছে? তাই যে আমাকে নেশা করে যে দায়িত্ব দিয়েছে, মানুষ বলে চোর ছাড়া চোর ধরা যায় না। আমার একটা নাতি আছে, নাতিকে ডেকে আমি একটা কথা জিজ্ঞেস করি, কোথায় গো নাতি? আরে ও নাতি, এই চ্যাংড়া আবার যদি ডাকে, কেউ যদি তাকে খাবার ডাকে তাহলে সাড়া দিবে। আমাকে খাবার ভান করতে হবে। আমি তোর নানা বাইরে আয় একটু। আরে তোর সঙ্গে আমার বিরাট দরকার, কাজের কথা বলবো, বাইরে আয়, তোর খাবার আছে। খাবার আছে? হ্যাঁ হ্যাঁ বাইরে আয়, তাহলে যেতে হবে না? হ্যাঁ তাড়াতাড়ি আয়। আহা। ওই একটা ছোট্ট ওই লাগে না রে। ওই তাই বলছি, আসতে খুব কষ্ট হয়েছে দাদা। এই যে উঁচু রাস্তা,
এখানে আসে আমি লোকজনকে বলি আমার পিছে একটু ঠান চাংড়া কত চালায় অত লাগে না রে দাদা নমস্কার। সুখে থাক, ফের আমি যাইতে পারলো না, আপনি এখানে বসে আছেন। বুঝতেই পারিসনি? আমি বুঝতে পারিনি, ঘর করে আচ্ছা, চলে গেছি। আমি তোকে ডাক দেওয়ার সাথে সাথে একটা গান বলতে বলতে আলি কি? ও আমি আগে অটো চালাইতাম, উঁচা রাস্তায় আমার অটো আর উঠতে পারে না, লোকজনকে কহে যে আমার একটু পিছে ঠেল দো, এই জন্য একটা গান বেঁধেছি। গান বেঁধে আমি দিয়েছি। জানি সাঙ্গা তুই ভালো, হ্যাঁ। তবে আমি কেন ডেকেছি এই কথা বল। বলতে পারবো? হ্যাঁ বল। আমার খাবার দেখেছেন? হে ধুতিকা, খাবার ডেকেছে, খালি ডাকলে আপনি না কইলেন না যে আমাকে খাবার ডেকে, তোকে খাবার আছে তোর? ও তোকে বলেছি এই জন্য যে শোন, হ্যাঁ বলেন। আমার কাছে একটা দায়িত্ব এসেছে। কি দায়িত্ব এসেছে? যে আমি যে গ্রামের মাতব্বর, হ্যাঁ এই নিশাখুর আমাকে ধরে দিতে হবে। আমি জানি আমি খাইও না, কোন জায়গাতে সে বিক্রি করে তাও জানি না। আমি জানি তুই হড়পাড়াতে যাস, ও, আগে যাইতাম, এখন বাদ দিয়েছি। বাদ দিয়েছিস। আমি টাকা 100 দিচ্ছি তোকে, তুই খাবি। আর কে নিশা খেয়ে পাগলামে করছে এই জিনিসটা তুই এসে আমাকে বল। কাম বাইতে গেছে মামু, টাকা আমার কাছে নাই। টাকা 100 তখন দিতে চাইছে, আমি যেন খাবো আজকে, চান ভরে খাবো। ওই টাকাটা দেন। টাকা হ্যাঁ, নগদ টাকা। বাকির কারবার নাই, বাকির কারবার। বাকি ব্যবসা আমি ছেড়ে দিয়েছি অনেক দিন আগে। এই 100 টাকা দিলাম। এটা 100 টাকা 100 টাকা ওটাই মনে কর 200। তাই নাকি? এই সময় অভাবের সময় টাকা দিবে কে তোকে? কথা ঠিক আছে আপনার। আমি চলে গেলাম। আপনি ভেতরে আর যান, নিশাকুর ধরা হলে আমাকে ডাকবি কিন্তু। নেশাগর ধরেই আপনাকে ডাকবো। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম। আচ্ছা যান, ভেতরে যান। তবে ঘটনা হচ্ছে দাদা, আমার নানার কাছে ডাক্তার ইউনূস ফোন দিয়েছিল, এখন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, উনি ফোন দিয়ে বলেছে আমার নানাকে যে তুমি ওই গ্রামের মাতব্বর, এটা কি কি শামসুল নাকি, আর যা হোক এখানকার মাতব্বর আমার নানা, একে ফোন দিয়ে বলেছে যে ওখানে নাকি মাদক বিক্রি হয়। আসলে মাদক নেশা কি ভালো দাদারা? ভালো না, না মাদক নেশা আমি আগে খাইতাম, আমার বাড়িতে প্রতিদিন গন্ডগোল লাগেই থাকতো, কারণ একটা খেয়ে এমন নেশা লেগে যায়, আমি আর পুষ্টি গুষ্টি আর মানুষের থই না, বুঝতে পেরেছেন? আসলে বাড়িতে আমার স্ত্রীর সাথে গন্ডগোল, মারামারি, কাটাকাটি সবই হয়। তো দাদারা, আপনারা এই মাদক নেশা আপনারা কেউ খাবেন না, আর কেউ যদি খান বা কেউ খাতে দেখেন, আপনারা একটু আমার সাথে সাহায্য করে আমাকে ধরে দিবেন, আপনাদেরকে পুরস্কার দেবো আমি। আপনারা একটু লক্ষ্য করে আমাকে বলবেন, বেশি টাইম না, বসে যাবো। ঠিক আছে, আমি হচ্ছে একটু সংসারে গৃহিণী। হ্যাঁ, আমি সংসারে কাজকর্ম করি, আর আমার স্বামী শুধু ঘুরে ঘুরে খাই। তারা আমার স্বামীকে দেখে কিছু কথা বলবো। মনিদি ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে, মনিদি ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে, পানিতে নিভে না করি পাই, পেটে থাকা হলো দান সজনী গো। তবে জানো, সে তো বাড়িতে থাকে না, কোথায় থাকে তার কোনো পাত্তা নেই, তাই তাকে দেখি। আরে কোথায় গো না হবির বাবা?
তোমাকে বাড়িতে ডাকছি, কি করছো তুমি ওখানে? হাই, কি ঢুকাইছো তুমি? আর কি ঢুকাইছো তুমি ওখানে? হাই, আমি বলছি কি ঢুকাইছো তুমি? ওকে ধরো, তাড়াতাড়ি করে বাড়িতে এসো। গাড়ি আমার ওইটা কি করছো? বড়ই সরকার तुम सर ने प्रणाम। सुखे थाक किसेर लेगे हाके डाकाছিস? আমি সুখে আছি বলো তো। কি আছে? সংসারে কত কাজ করব। তুই কি করবি? ওই কিস্তি টাকা তুলেছো, কিস্তি কে দিবে? তুই তুলেছিস, তুই বুঝবি। হ্যাঁ আমি তুলেছি, আমি দেব। হ্যাঁ তুমি পুরুষ মানুষ, তুমি কিস্তি দেবে না, আমি কোথায় দিয়ে দেব? আমি কোনটা পাবো? কাজকর্ম করতে হবে। এটা কাজ করিছ? কি করবে? হারা তুই না ভিক করে রে। হাই কেন ঠিক করতে যাবো? আমার দ্বারা কোনো কাজ হবে না। তাই বলছো? হ্যাঁ কোনো কাজ করতে পারবে না। কি কাজ আছে? কিছুই করতে পারবে না। কিতে? বইয়ের বুদ্ধিতে খাবে, তাই নাই? কহা। আচ্ছা ঠিক আছে, তাই বলছি শুনো। হ্যাঁ কহা। আমার বাড়িতে 4টা বতক আছে। কাম ভেঙে গেল। কি বলছো গো দরদ? মরদ এবার যাবে কিন্তু। শুনো, ও এই বতক 4টে তাড়াতাড়ি করে বিক্রি করে লিয়ে এসে তাড়াতাড়ি আমি যাবো। যা। আচ্ছা ঠিক আছে। এটা ব্যাগে করে দিয়েছি। দাদা আপনার দরকার কয়টা দিয়েছিস রে? 4টে আছে। 4টে আছে? হ্যাঁ। বস্ত করেন কি হলো ভাই? কি হলো তোমার? আবার দিয়েছে তুমি দেখে নিবে না নাকি? তুই কইবি না তুই পাঁচা আছে? কেমন করে করবো? ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। আমি ভুল কি মেরেছে, পক করে মেরে দিয়েছে। ওকে দাও। ও যা তাড়াতাড়ি সকাল সকাল আসিও। যাবো। কি করবে তো তুমি? শুতে থাকবে নাকি বাড়িতে? একটা কাজ করবে। কি করবো? আমি যখন চলে যাচ্ছি হ্যাঁ তাহাকে জন্মের মতো বিদায় দিয়ে দে। ওকে মাগে তোমাকে ধর্মের মতো বিদায় দেয়। হাই কাকে নিয়ে থাকবো গো দরদ? একটু খুশি করে পাঠা। সেটা বলো। ওরে একটা মধুর গান শোনা। সত্যি না ভোকা দিয়ে যে কানা আমি জানি না গো, যে কানা আমি জানি না গো, যে কান তুমি আমি হব রাধা
করলে হাঁকে পচা ডিমের মতো ঘল ঘলে করে দিবি রে। ও সকাল সকাল আসিও। আচ্ছা সকাল সকাল। আচ্ছা ঠিক আছে। টাকা নিয়ে আসার মরদ গো, মরদ চুয়ানি খেতে চলে যাবে। তো দেখি আদিবাসী পাড়া চলে যাবে, যাবো যখন হার বন্ধুকে একটু ডেকে নিই। পান খাবো তিনগা খাবো, আমি খাইনি কিন্তু খাবো না। আমি ধাঙ্গল বাড়াতে কাম শিখেছি দেওয়ার যদি ভালোবাসে, আমি পুরুষকে আর চাই না। ঘর যাবো নাই ঘর যাবো, দিদি ঘর যাবো নাই ঘর যাবো, আমি আমি
হার বাড়ি দিয়ে নচিপুরে হুড় কাটা লাগাবে না আমাকে যেটা গলি ও বন্ধু বন্ধু কে রে আমি ভিজা ভিজা আমি ভিজা ডাকছি হঠাৎ করে আবার বন্ধু আমার ভেজা চলে আসছে কেন গো? এ আইসো এ কি মতলব তোমার? কত বিক্রি করা টাকা আছে গো? বতক বিক্রি করা টাকা আছে? আইসো মাল খেতে চলে যাবো। আমার কাছে কিন্তু টাকা পয়সা কিচ্ছু নাই। তোমার চিন্তা না, তোমার কাছে শুকনা আছে তো? শুকনা আছে, তা তুমি শুকনা নেবে, আমি ভিজা নিব, তাই নাকি? হ্যাঁ। এ আলো 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 আইসো হ্যাঁ। আহা ওই আমি লাহাতে মরি বন্ধু আসাতে বাড়ি, ওই আমি লাহাতে মরি আমি খাইতে যাবো তাই এটা হুড়কি দিল। ও হ্যাঁ, মনে কিছু হাঁকা পারে ফেলে দিবে গো। তুমি তুমি মনে করেছো ওটা? হয় তাই নাকি? হ্যাঁ এ আমাকে যেতে হবে অবশ্যই। তাই নাকি? হ্যাঁ তাহলে যাওয়া যাক। আইসো শুনে যাও। নমস্কার। নমস্কার। ব্যাপার হয়েছে কি? ব্যাপার খারাপ আমার। কি হয়েছে? কাতি মাস পরে হানি 1 টাকা ইনকাম নাই। হ্যাঁ পয়লা পূজার বায়না ধরেছে, টাকা এখনো দেয়নি। এই, কি করবে? খায়া দেয়া করো, খায়া দেয়া করো। খায়া করবো? হ্যাঁ চলো খায়াই বেড়াই। শোনো, যাবো কিন্তু ওই হুকমার বাড়িতে। ওই হুকমা? হ্যাঁ, হ্যাঁ। আমি আর বাড়ি যাবো না। কেন? আর একদিন যে আমাকে মাল দেয়নি। এ হয় ওকে মাল দিবে আজকে, হ্যাঁ আর মাল দেওয়াকে শিক্ষা দিয়ে আসবে। তাই নাকি? হ্যাঁ। তো তুই বন্ধু যাবো? আগে খাইয়ে হাতে নিচে লাগিয়ে দিবে, হ্যাঁ তারপরে দেখছো ওকে আমি কি করছি। তাই? হ্যাঁ চলো চলো। ওরে ধীরে রে চলো না মেরে পাস কে ধীরানোয়া। তাই নাকি? হয় ওই মাল খেতে গেলে চুরে যাবো। ওরে ধীরে রে চলো না ও মেরা বাত কে খেলানো हुआ, धीरे रे चलो ना मेरा बात के खेलानो हुआ। ওরে আগে চলি সামুয়া পিছে চলি হাওয়া। आगे चल चलो हुआ, आगे चली सामुआ पिছে চলি হাওয়া। আস্তে রে চলো না উবার। বন্ধু চলে আসছি, ডাক দাও হুকমাকে। আমি আগে ডাকবো? আগে ডাক দাও। তাই নাকি? হ্যাঁ তাহলে তুমি দাঁড়াও, আমি তোমাকে দেখি। আচ্ছা ডাক দাও। ও, এ, বন্ধু
ওর নাম কি হুকমা? হ্যাঁ হ্যাঁ তাই নাকি? হ্যাঁ আসলে হুকমা নাকি না হুকমা বলে খেপে যায়? এনে খেপেও খেপে না? ডাক দাও। কোথায় রে হুকমা? হাস! তোকে তো পেলাম আন্দাজি আ করছে। এ হুকমা! এই! তুই তো আর গোষ্ঠী মুচ্ছা কানা হোক। হুকমা রে! আমি কেন কানা হবে তো পুষ্টি শুদ্ধ কানা হোক। বাংলা না বলে। আমি কি আর হাঁপাবো? ও আছে কাছে এটা বাংলা কইলে হয় আমরা বুঝতে পারবো। হাসছে। আইতে আইতে আইতে। মুন্ডা থই যাবো। पिसे जाता आगे हो जाते बुझे ले কি রে और जानना दिया बाबूजी जानना दिया बाबू আবার কি হয়েছে জানিস রে আবার কল্লে কল্লে বাঘা খেয়ে নমস্কার শুভ থাক আমি শুইতে ছিল রে তোকে আশীর্বাদ তুমি ভালো থাক তার 20 টাকা দিয়ে 100 পুড়িয়ে দে খাপা কুন্ডেকার হ্যাঁ তোরা মেলা দিন পরে কি দরকার রে ওই জানা কিনা আমাকে মাল দিছিস তোর বাড়িতে মাল আছে রে সেদিন না থাকলে আমি কুন্ডে টাকা দিব আজকে আমি বন্ধুকে নিয়ে আসছি ও বন্ধু নিয়ে আসছিস মাল আছে মাল থাকবে না হার বাড়িতে মাল থাকবে না এই আইছে শুন কি মাল আছে তো হার বাড়ি আছে এটা ডাক দে রে হার বাড়ি আলিকে ডাক দিছি থামো তো বাড়ি করিস না দে 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 ডাক দে ডাক দিছি বস তোরা বস আইনা দিছি हेलो করে বাবু কার ভাই का हाल रे কাকার আছে তোর মত खाने बिशाले हम বেশি এলো হে ব্যবসায়িকের লাগে का ব্যবসায়িকের লাগে ব্যবসা নি করবা তো খদামি और जमी वाला টাকা করবে हम আর পয়সা দে তো যে লাভ নেই পয়সা দেবে হ্যাঁ খোরদার না তো ঘর নেই হাত ফরি করা লাগে দুটা তাই নাকি হ্যাঁ তার তো বেশ আমি আছি ওরে নিশিতে নির্জনে গোপনে গোপনে করিব প্রেমে ঘটনা হলো আমি হচ্ছি বাড়িয়ালি আর আমাদের জাতির মধ্যে বাড়িয়ালারা যতটা মাল বেচে কিন্তু বাড়িয়ালারা পারে না মেয়ে মানুষরা বেশি মাল বিক্রি করে ছেলেরা কম তাই আমার স্বামী আমাকে ডেকেছে বাইরে নাকি দুটা লোক এসেছে সে মাল খাবে দেখি লোকগুলাকে তাই আমার স্বামী তখন ডেকেছে তখন স্বামী ডাকে আমি আনন্দে গান গাইতে গাইতে যাবো ওরে নিশিতে নির্জনে গোপনে গোপনে প্রেমে
গো হ্যাঁ কেন ডেকেছো বলো তো? কেন ডেকেছি? হ্যাঁ। দূরে ছেলে আসছে, নিচে নিতে বুঝলে? তাই নাকি? হ্যাঁ নিচে দিতে হবে। সত্যি বলছো? হ্যাঁ ওগো শোনো, বন্ধু কোথায় ছেলে দুটো কোথায়? আছে। ও গো ফুলেতে আছে মধুয়ার উচ্চা মধুয়ার খায়া সাত করে ফেলছে। এই, ভাই মারদেন কে? এটা গান লাগে ডেকেছি। ও গো ফুলেতে আছে এই, এই, শোনো, আমার বন্ধুর কি হলো? জাগা ভাই দেখো যে ছেলে আমি ডর গেছি একবারে। ও আমি মনে করছি আকাশে উঠছি গো ওগো দাদা, এরা সিং শেখাতে এসেছে? নমস্কার জাগা ভাই একবারে হেডে গেছে চলে গেছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ শোনো, দূরে থাকবো। ওগো শোনো, এটা কে? হ্যাঁ এটা কে? এটা মালালি বুঝতে পারছিস না? এই, ওদি তোমরা মাল খেতে এসেছো? ওই আমাকে ধরো না, তো তুই কেমন করছিস তুই? ওর গুম কেন করছি? কেন কি করছিস? খাবি খাবি ওর গুম কেন করে ওই তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে দিচ্ছে খাও। এই ছোড়া, এই, হ্যাঁ তোরা তো মাল খাবি, হ্যাঁ মাল খেতে এসেছিস, হ্যাঁ। তোর কাছে টাকা পয়সা আছে তো কিছু দেখছি না, তোর টাকা পয়সা কিছু নেই। তাই নাকি? হ্যাঁ ওইটা তোদের কাছে, হ্যাঁ ওইটা তোর 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 নাকি ওইটা? আরো আছে আরো আছে তাই নাকি? হ্যাঁ আসল মাল তো খাবি, কয়টা নিবি? হ্যাঁ কয়টা নিবি? কটা নিবে গো আমার একটা হলে হয়। দেখাছো এইখানে করে ছাত্তর কেন মানুষ কি না করে গো তুমি কয়টা খাবে? আহ তুমি কয়টা খাবে? আমি না খালি হবে তুমি খাও তুই বন্ধু বাড়ি খাবো না হলে? এটা কইবে কয়টা খাবো? দুটা নিবে দুটা মাল নিবে? হ্যাঁ মালের দাম কত জানো? কত 120 টাকা পাইবে। 120 হোক 120 হোক সবই দিব দিবে? আবার 120 টাকা হবে। ওই, 160 টাকা দিব আমি। 160 টাকা কহে। 150। দুনিয়ার খাবার আইছে, দুনিয়ার খাবার। এই ছোড়া, এই, যা তোর একটা মালই দিব না, যা। এ ওই আমি বুঝতে পেরেছি। গাড়ি ছেলের গায়ে কেন হাত দিছিস? কেন দিব না? তুলবে তো ওকে দিও। ওরা টাকা দিবে না, তুমি জানো? হ্যাঁ দিবে না। ছোড়া, রাজা তুলবো। আগে মাল চাইখা দেখবো যদি নেশা লাগে তাহলে টাকা দিব হ্যাঁ টাকা দাও, কি টাকা দাও? চাকরি? হ্যাঁ আসো, 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 আসো। একটি কথা, তোদেরকে চাকতে হবে না, আমি তোকে খেয়ে দেবো, বুঝলি? হ্যাঁ খালি আমার ইচ্ছা লাগবে, হ্যাঁ। বলতে পারবি না, তোরা বলতে হবে। বন্ধু ফিরে যায় মায়া থেকে খাবো না, বসে থেকে খাবো। হ্যাঁ বসো এখানে হ্যাঁ বসো। কে জানিব আচ্ছা হ্যাঁ বসো, মাল খেলে যখন নিশে লেগে যাবে তখন তো পালিয়ে যাবে না তো? না না হার পালা ঠিক আছে, তাহলে আমি মাল দিচ্ছি, তোরা খা, তারপরে টাকা দিবি তো, দিয়ে দাও এই ছোড়া, এই, থামো না গো তুমি, আগে মুখ দিয়ে আগে এ কালি মারে না রে। তবে দিচ্ছে। তোকে কিন্তু সাইকেল নিব একবারে। আশা দিবে। আচ্ছা তোরা কি আকর্ষ না মানুষ বল, হ্যাঁ জি লাগা চললে হাত ধরতে তাই নাকি? আচ্ছা বসে দিচ্ছি, বসো বন্ধু বসো। ওরে এখনই নয়, ওগো, টাকার মাল ফেলো না। আমাকে দিয়ে দাও, আমি খাইয়ে নেবো না হলে। আস্তে। এই, এই দেখার আমি মারি দিব না, একটু না দিতে ফোন করছে ওই। এই, সব বড় মাল নাকি গো? আই, বসো, আমাকে দাও তো, আমাকে আগে দাও, আমাকে আগে মারিয়ে দিও। ওরে এখনই নয়, যাবে যেও কিছু ভুল পর। ও তোমার ধর না, ধর, আমি অমন করছি কেন? এই, ওদের তো মাল দেওয়া হবে না, বুঝলে? ওরা টাকা দিবে না, নামছে না। চলে যাবে। আসো, আর মালের বেড় মারা দিয়েছি। এই, এই, তোরা মাল খাবি? আরো খাবো। আর হ্যাঁ, খাবি? হ্যাঁ, দেখার লেগে আমি টাকা আসছি। দিতে হবে না। ও গো হইয়া আমার সুন্দর মানুষ
একটা কথা শোনো ও তুমি আমার মনের মানুষ একটা কথা মানো অবহেলা দিও না মুখে গালা করোনা অবহেলা দিও না মুখে গালা মরে গেলে বলো তোমাকে পারাবে না মাল খাওয়া হয়েছে শোনো আছে আরো খাবো খেলে খাইলে খাইলে গল গল চুরুত মাল শেষ আর টাকা দে দেখো অল্প কাছে কেন কি হয়েছে অল্প কিসের টাকা? কে মাল খেয়েছে? আরে ছোড়া এই ছোড়া এই মাল খালি টাকা দিবি না টাকা দিয়ে যা তা নাহলে কি খবর আছে তোদের বলে দিলাম আমি হারা মাল খেয়েছি। তুই বাড়ি যা তোর কাছে থেকে টাকা আদায় করে আমি ছাড়ছি হ্যাঁ তাও টাকা আদায় করবে তারপর তুমি বাইরে টাকা আদায় করে বাইরে ঢুকো ছলে বলে এদিকে ঘুর যাবে ছলে বলে কেন টাকা দে এই বন্ধু পুলিশকে ডাক দে। কি হলো ভাই কর না ভয় করিস না। আর ঘুষ দি ঘুষ চাই আপনি ঘুষ শোন হ্যাঁ বেশি তেরি বেরি করিস না। কি হলো আর বন্ধুর রোগ আছে কিন্তু কি রোগ আছে অযথা কি রোগ আছে বে ওর কিন্তু বেরকে উঠে আছে। অযথা কোনো টাকা দে টাকা দে তোর বন্ধুকে ভালো কর তা আমি নিব না লিবি নে 8 টাকা নিব না চলে গেল তেরে একটা রথ দিয়ে যা। আর জীবনে দিব না রাত দিছি তোকে দিয়েছি আর জীবনে টাকা চাইতে আসো অনেক সালা। আর এরকম যেন কেউ ভুল করে ব্যবসা না করে চুয়ানির করে আগে যেন টাকা না দেয় ধরলে ধর জাহাট টাকা লিবি না যা নিব না জাহাট যা। বন্ধু বিদায় করেছি। হেস চলো বিদায় করেছো গো। টাকা দিব না টাকা না দিলে যা করতে হবে সেখানে করবো হ্যাঁ চলো আমার লিয়েছি ও আবার খাবো নাও। ওখানে নাই আমার মুখ কেন চাচ্ছ তুমি ও হামুন কে পড়েছে ঝোল করে আমি চাইতে খাই। খাই না ওটা খাই না চরম হয়েছে। আচ্ছা এবার শুকনাটা ধরাও কাওয়ারকে দিব আরো কিছু জানি শুকনা ধরাও। হ্যাঁ বন্ধু থামো ধুতি খুলে যাচ্ছে ও ভয়ে ভয়ে ধুতি আগে বের মারে সরকারে নেংটি মারো যদি তোর মারতে হয়। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। এবার এবার শুকনাটা ধরাও। এবার শুকনা ধরাবো হ্যাঁ এই যে খাবে হাই এখন দিচ্ছ না। ধরো 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 এটা টান দেবো। হ্যাঁ
আমার তো অভ্যাস নাই, যদি আটকে যায়। হেরে ফিরে টান দিয়া দেখো কি আছে ওর মধ্যে। ওরে বাবা, আমার থেকে আমার যা বেশি নাকি তুমি? ও ডালা দিছ? হ্যাঁ হ্যাঁ, ভালো করে ডালা দাও। আর খাওয়া যাবে না? ওটাতে কাম হয়ে গেছে, তাই নাকি? চলো এবার যাই। আমার একটা মারে কি? ওরে মনুয়া মাঝি গাজা নৌকা পাহাড় দিয়া যাই। তাই নাকি? ওই পাহাড় দিয়া ঘুরবো আমরা। ওরে মনুয়া মাঝি গাজা নৌকা পাহাড় দিয়া যাই। গাজা খায়া শুয়া থাকি, গাজারে পুষ্প দেখি, বাজার দেখি তাও গাছে না গাই। আইরে মরুয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া যাই। গাজা খায়া শুয়া থাকি, পুলিশ দেখা ভয় না করি, ডান্ডা মেরে ঠান্ডা করে থানায় লয়া মরুয়া মাঝি। বন্ধু, তুমি এখন বাড়ি যাও, আমি হার বাড়ির দিকে কেন যেতে পারবে? শোনো, চলে যাবো, তুমি সাথে যাও না, তাই হার বাড়িতে গন্ডগোল লেগে যাবে। তাহলে আমি চলে গেল, আবার চলে আসবো। হ্যাঁ, আবার টাইম মতন চলে আসবো। চালটাল বিক্রি করে কিছু নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলে গেল। হ্যাঁ, আচ্ছা, বাই বাই, টাটা। এখন সবই ভালো লাগলো, এখন যে এমনি করছো। ও হাতা জড়ে নাই, ওর লেগে পাছা দিয়ে দিচ্ছি। ও পাছা দিয়ে দিছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। আমার স্বামীকে আমি পাঠিয়েছি বাজারে কতক বিক্রি করতে। সে অনেক সময় চলে গেছে, এখনো তার দেখা নেই। তবে আজ আসুক মুখ পোড়া, তার একদিন কি আমার একদিন। তবে আমার সংসারে কাজ আছে, আমি সেই কাজকর্মগুলো করে নিই।
তো এতক্ষণে আসার সময় হয়েছে। আজ এসো বাড়িতে, তোমার একদিন না হয় আমার একদিন। দরজাটা খুলে। দরজা তো খুলবো, একটু দেরি করো। ওরে মা, এটা কি করেছো তুমি? কি হয়েছে রে? তোকে বতক বিক্রি করতে দিয়েছি, তুমি এটা কি করেছো? তুমি কি করেছো এটা? আমি কি করলু? বতক বিক্রি করার টাকা কই? সব পেটের ভিতর চলে গেছে রে। পেটের ভিতর দিয়া দিয়েছ? বালা হোক মা বাঞ্চঙ্গা, এটা আর মুখের ভাত কেড়ে খাবো আমি? দিদাদা কহ তো, একে বতক বিক্রি করতে দিয়েছি কিস্তির জ্বালাতে, আর এই বতক বিক্রি করে চুয়ানি খেয়ে চলে এসেছি। কি করবো দাদা একে আমি? এই বাঞ্চঙ্গাকে এই বিধি মুখাকে কি করবো? আর ভাত খাবো কি খাবো না দাদা কহ তো তোমরা? আরে আগে গান গীত গেয়ে শোনালে না, গাল দিলিবে। আমি কি করিনি তোমাকে? শোন তো, আর কি হইলো কহ? বাড়িতে কিছু চাল টাল আছে? কোথায় পাবো চাল? তুমি কিনে দিয়েছিলে চাল? নাই। কোথায় দিয়েছিলে চাল? আছে বাড়িতে চাল? তোর একটা কাজ কর। কি করবো? তোর নানা। হ্যাঁ নানা। হ্যাঁ। কি হইলো নানা? খুব তো চটপট চটপট করে কথা কয়। হ্যাঁ তো কি হইলো? ওর বাড়িতে যাবি। কেনে যাবো ওর বাড়িতে? যা কহিবি নানা হার বাড়িতে খাওয়ার না, একটু চাল গলা দাও, কিছুদিন পরে দিয়ে যাবো। পারবো না আমি যেতে। কেন পারবি না? না কেনে যাবো আমি? প্রতিদিন নানা বাড়ি যার ব্যবসা ধরেছি নাকি? যাবি না? না আমি যেতে পারবো না। শুনে যা, কি হইলো? এটা ভালো কথা কই। হ্যাঁ কহ। সত্যি যাবি? যাবো না, যাবো না। এর বাচ্চা তুই হাঁকে গোদারো। আরে তোমার আবার কি হলো গোদারো? তোকে মারতে যাই যে আমি আকাম হয়ে গেল রে। কোনটি আবার তোমার লেগে গেল নাকি গোদারো? মাপ করেছি, পায়ে কেন হাত দিবি? ওকে মা, হাঁকে মার আবার হাঁকে মাপ করছো তুমি? তুই পায়ে হাত দিবি কেন? তো আমি প্রতিদিন হয় তোমার টাকার শর্ট করবে, তাহলে শর্ট করবো। আর নানার বাড়িতে আমি যাবো, ব্যবসা ধরেছি এটা আমি। যাবি না? না যাবো না। যাবি না? ওকে মা, থামো না, থামো না গো। তুমি কি থামতে পারো না নাকি? আমি তো থামতে। যাবি কি? যাবো, একটু দাঁড়া। তুই যা। ওকে মা, শুনো, হ্যাঁ তুমি রোজ রোজ হাঁকে এভাবে মারছে তো, হ্যাঁ। নানাকে লেনে বিচার করবো আমি। কিসের বিচার করবি? হ্যাঁ, রোজ রোজ ওই নিশা খায় হাঁকে মারবে তুমি। ও যদি হার নাম শুনে তো কষ্ট আবার দিয়ে যাবে। কি বলছো? হাঁকে দেখে ওই ভয় পায়। কেটা? ওই পাঁচঙ্গা। হ্যাঁ আমার নানা বাঞ্চঙ্গা। ওকে মা, যা ডেকে নিয়ে আসে। আমি কয়ে বইতে। আরে যা কোয়া যা যা। নানার বাড়িতে এসেছি, নানাকে তো ডাকতে হবে। কোথায় গো নানা? আরে ও নানা, আমি তোমার প্রমিলা ডাকছি গো নানা। মরেছ নাকি বাড়িতে? তাড়াতাড়ি করে এসো বাহিরে নানা। হ্যাঁ গো নানা, আসতে পারছো না নাকি? হ্যালো, হ্যালো হ্যালো, ঘটনা হচ্ছে মুরলি করা খুব দায়ী। কেবল একটা বিচার করে এসে বাড়িতে ঢুকলাম, এর মধ্যে আবার ডাকছে, কারণটা কি? আহা আহা, ওই আমার মুরলি করা হলো, ভাবনা আরাম পাবো না। ওই আমার মুরলি করা হলো, ভাবনা আরাম পাবো না। ওই আমার ঘরের জ্বালা বাইরে জ্বালা, ঘরের জ্বালা বাইরে জ্বালা, জ্বালা দেয়া হয় না।
চুকে দিয়েছে কিনা কিনা না কি হয়েছে বলবি তো? আমাকে মারে মারে কি করে দিয়েছে গুনা না আরে তোকে মেরেছে না ওটা শাড়ির পার রে? পেটে পুকুর করে দিয়েছে তাও তুমি দেখতে পাও না নাকি তোকে মেরেছে? কেন হ্যাঁ, মেরেছে না। বলতো? ওই প্রতিদিন হট পড়া দেয় হুকমার বাড়িতে দেখো অনেক এসে হাকে মারপিট করে গুনা না ওই চুয়ানি খায়? হ্যাঁ এ কথা তুই এতদিন বলছিস ঠিক আছে? আগে বলিনি এখন বলছি গুনা না আর পারবো না সহ্য করতে তাহলে তুই যে সহ্য করছিস মার খাচ্ছিস সে দিশা করে আমাকে বলিস নি কেন? বলিনি না এতদিন বাড়িতে সংসার আছে করে না? খেতে হবে তাই বলিনি হ্যাঁ নানা বাড়িতে আছে নানা কিছু কি বলেছে বলেছে নাকি? জানো হ্যাঁ কি বলছে? তুমি নাকি বাঞ্চঙ্গা বাইলা হুকমা আমি বাইলা হুকমা? হ্যাঁ ওকে আমি এমন শাস্তি দিব। নানা হ্যাঁ তুমি ওকে দেখে ভয় পাও নাকি আমি ওকে দেখে ভয় পাই? ওটা তো বলছে ওই আচ্ছা আমাকে নিয়ে যাবে কেমন করে? আমাকে দেখলে থাকবে ও? তাই তো বলছি গো নানা শুনো হ্যাঁ তুমি আমার এই আঁচলের তলে ঢুকে দাও তোকে আমি লুকিয়ে দিয়ে দেবো তাহলে আমি তার পালাতে না গো পারবো না। নানা হ্যাঁ ঠিক আছে তাই কর। বিচার করতে পারবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই। যদি না পারো নানা আরে সমস্যা নাই আচ্ছা, চল। ঠিক আছে তুমি আমার আঁচলের তলে ঢুকে দাও। কি হলো গো আতর থালটা বাড়ে গেলে কেনে আমি যেতে পারবো না রে। ওকে মা কি হলো আবার খালি কেমন গন্ধ লাগছে তোর? এই তো আমি মধ্যে হাত জ্বালাতে ওই আবার গন্ধ লাগছে কি হলো তোমার কোনো সেন্ট মেগেছিস নাকি? এটা হলো এটা কি সেন্ট জানো কি সেন্ট? ফ্রক সেন্ট খরচ কি কম গো 85 সেন্ট ব্যবহার করি তাই বলছি শোনো তোমাদের সময়তে তো কোনো সেন্ট টেন্ট ছিল না ওই জন্য আমার কেমন লাগছে। তোদের সময়তে আতর ব্যবহার করছো তাই না হ্যাঁ চল না না ভালো করে ধরবে কিন্তু ঠিক আছে চল। আচ্ছা ঠিক আছে ও গো সাবি তুমি ঠিকই বলেছ আর না আসতে পারবে না গো ধরো আমি ভুল করে আছি গো ধরো আমাকে মাফ করো না গো ধরো জিউ আসবে না ও হাঁকে দেখে ভয় পায় তারপরে তো তুই গেলি তুই বলেছিস তোকে দেখে আমি ভয় পাই? নমস্কার নমস্কার। তুই আমার লাতিকে কি বলেছিস? আপনি কখন এলেন আমি বাইলা হুকমা, আমি তোকে থেকে ভয় পাই। কেটা কইলে তোর নাম শুনলে বলে আমি বাড়িতে যাবো না। কে কইলে এটা আমার নাতি দিবে আমি শুনছি হ্যাঁ তুই নেশা করিস প্রতিদিন আমার নাতিকে বাড়ি কে নিচে খায় তুই আমি নিচে খাই না হাঁকে নিচে খাই খালি মারে চলে যাই মেরে চলে যেতে হুটা করেছিস কি? কি করেছে আমি দেউ এই আমি যখন তোকে বিয়ে দিয়েছিলাম আমি মনে করেছিলাম যে আমার একটা নাতি মানুষের মতো মানুষ, আর ওই নাতিটাও বিয়ে দিয়েছি তোর সঙ্গে, যে আমার ওই নাতি আর নাতি আমি কি আগে গরু ছিল না তে এখন ওর ওরকম হল কেন? কিরকম হলো গো আমি তোর চেহারাটা কি করেছিস? আমি রোদে পুরো শুকিয়ে গেছি গো রোদে কাজ কাম করিস অতিরিক্ত নাকি? কাজ না করলে আর এরকম হয়ে যাও তোকে ওকে দিয়ে তুই খুব খাটাস নাকি রোদে? হ্যাঁ একদিনও কাজ করবো করে না না খালি হুকমার বাড়িতে করে থাকে কাছে একদিনও রোদে যাস নি? কেটা রোদে জানি বাড়িতে কত চাল দিয়েছি? আমি বাড়িতে আল্লাহ পাচাল দিয়ে গেছে কতটি না 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 আলাপা সেটা শুনো না আল্লাহ আল্লাহ পাসাল হ্যাঁ কতই হবে আন্দাজ? ওই যে শীতেনের বাড়িতে আমি কাজ করেছি কাজ করেছিস? তো কাজ করার পর হাঁকে দিলে কি জানো হ্যাঁ। এই দেশের চাউল ও একদিন কাজ করেছিস 150 চাল দিয়েছি? হ্যাঁ। আচ্ছা ওই চালতে আমি নিয়ে আসছি নিয়ে চলে আসলি? আস্তে 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 এই যে সাংসলে আর বিড়ির নিচে উঠে গেল। আচ্ছা আচ্ছা তখন কি করি ভাবে পাই না তখন ওখান থেকে এক মুঠা চাল নিয়ে এক মুঠা বিড়ি নিয়ে নিল। বিড়িলেন এখন ওখানে কতটি থাকলো না থাকলো আমি কইতে পারি ওর লেগে কোনো আলাপা দিয়ে এসছি ওই চাল দিয়ে কয়দিন হলো? কে ওই চাল দিয়ে কয়দিন হলো? এক সপ্তাহ আছে এক সপ্তাহ ওই গ্যাসের চাল চলবে? না খালি সারা বছরে ফুরাবে না আমি খাবো না তো না থাকবো না দিব না না এবার তুই কাদের কথা বলেছিস? তুই না খালে ফুরাবে না। না খেয়ে ওই শরীরটা কি করেছিস? কি আছে আছে এরকম দেখে বিয়ে দিয়েছিলাম? কি করেছিস? কি করেছে ওকে কি গা? ঘটনা হতো শোন। হ্যাঁ না না শুনো হ্যাঁ। আমি বলছি আমার বাড়িতে থাকবো না আর ভাত খাবো না আর তুমি কি বিয়ে করে দেবে তাই কি কইলে বাড়িতে থাকবো না 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 ওর বাড়িতে আর ও থাকবে না আমার নাতি। বাড়িতে থাকবে না না। বারান্দায় থাকুক তাও থাকবো
থাকবো না বাড়িতে থাকবো না বাড়িতে এখানে থাকবো ভাত খাবে না ছাতু খায় তাও আজকে খাবো না এক কথাই তোর কাছে থাকবে না। এর যখন থাকবে না কিছু খাবে না তে হাড় মোহরানা দিয়ে হাঁকে ছেড়ে দিই ওকে মা আমি কেন ওকে মোহর দিতে যাবো গো না না আমি ভাত খাবে না ও খাবে না এখন ঘটনা হচ্ছে আমার নাতি বলছে এই কথা। হ্যাঁ তুই যদি নিশা খাস হ্যাঁ তাহলে আমার নাতি ভাত খাবে না। হ্যাঁ চল, চলে যাবে আর কিছু আছে? তোর বলার কিছু আছে? অবশ্যই বলা লাগবে তাই বলছি না না তুমি এখানে বসো আমি বলছি এই খাই 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 ও না না নিশাখোরের ভাত আমি খাবো না কেন ডুব ডুব করতে গো না না আমার নাতি বলছে হ্যাঁ তুই নিশা খুঁড়ে নিশা খাস, হ্যাঁ। তার জন্য আমার নাতি ভাত খাবে না। হ্যাঁ। এখন তোর বলার কিছু আছে? অবশ্যই আছে বল। ভালো করে শুনবে ওই কে ওকে মা না না গো এভাবে যদি উড়কি মারে না না মাজা পিঠ থাকবে না গো না আমি বের লেগে গেছি দুটির সাথে খেয়াল রাখিস? হ্যাঁ আমার নাতিও শেষ, আমিও শেষ। তোর বিস্তারে আসছে কে? তাহলে বসেন ওই কেন ভাত খাবি না প্রাণেতে সহে না নিশা সারা বাঁচবো না না আমি হাসি তাহলে যা করেছিস, তোর এমন অভ্যাস করে দিয়েছিস, নিশা না খেলে তুই থাকতেই পারবি না। না না। তুই বলছিস, হ্যাঁ। নিশা ছাড়াও আর বাঁচবি না। বল। তাই বলছে ওই কেন ভাত খাবি না প্রাণেতে সহে না নিশা সারা বাঁচবো না 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 নিশা খুরের ভাত আমি খাবো না 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 নিশা খুরের ভাত আমি খাবো না 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 ধরো না এটা কি করছিস? আমাকে পঙ্গু করে দিবে পুঙ্গু করে তুই ওইভাবে গুটাচ্ছিস, তুই ভয় করছিস। বাচ্চাও ও হারে এটা ঝোঁক ছিল লোকে আমি তুই বুঝতে পারিস নি। না আচ্ছা, তাই বলছি নানা শুনো আরে বিয়ে হওয়ার পরে নানা এসেছে বাড়ি বিয়ে হওয়ার পরে নানা এসেছে বাড়ি আসার পরে দেখি খাই তালের তারি আসার পরে দেখি খাই তালের তারি সব সময় থাকে নানা নেশার ওপর বলতে গেলে লজ্জা লাগে সে তো বড় তোর নানা সে তো নেশাখোর। বল। এদিকে আয়। হ্যাঁ তুই নিশা খাস, হ্যাঁ আমি মাইনা নিলাম। আবার চুরিও করে না না এরপরে চুরিও করিস, ওটা চুরি করা হলো ব্যাপারটা কি? শোনেন তাই আমি শ্বশুর বাড়ি গেছি গেলি যে দেখছি শ্বশুরে ধান ভাঙাইতে মিলে গেছে ও শ্বশুর হাঁটি মিলে যাচ্ছে। মিলে গেছে তুই কইলে বাজান তুমি যখন আসলে আমি বুড়া মানুষ তুমি ধানটা নাও মিলে চলো যে দুই বাপ বেটায় কুটে নিয়ে আসে মাথায় নিয়ে নিলু চলে গেলু যাওয়ার পরে ধান ভাঙানু ভাঙানোর পর কইছি বাজান আপনি বুড়া মানুষ গোয়াটা নেন আমি ছোলের ছেলে চালিয়ে ঝুলি। আমি চাল চালি গুণালিয়া শ্বশুর শ্বশুরের বাড়ি চালিয়ে আমি আমার বাড়ি চলে এসেছি এটা চুরি করা হলো চুরি করা হলো কি না বলো আপনারা ধান কাটেন জিন পান তা হাত চিনতে আমি লিয়া যাব না এই জন্য তোকে চোর বলছে। হ্যাঁ। আর তুই বলছিস না আমি চুরি করি না বল। আরে বিয়ে হওয়ার পরে নানা এসেছে বাড়ি বিয়ে হওয়ার পরে নানা এসেছে বাড়ি আসার পরে দেখি খাই তালে তারি আসার পরে দেখি খাই তালে তারি সব সময় থাকে নানা নেশার ওপর বলতে গেলে লজ্জা লাগে সে তো বড় তোর নানা সে তো শুনেন ওরে আমার সাথে সাথে জানহাম তালাই সবাই খায় আমার সাথে সাথে জানহাম তালাই সবাই খায় তাই দেখি আয় বহনা নাই আমার জেলা ওকে লাগে না না
বন্ধু হ্যাঁ তারা সবাই খায়? দু একটা গাঁজা ঘর আছে, সবগুলাই চুহানি খোর। তোর অভ্যাসটা কিভাবে হলো? তাহলে শুনেন, হ্যাঁ, আমার সাথে সাথে যারা তারাই সবাই খায়, আমার সাথে সাথে যারা তারাই সবাই খায়, তাই থেকে ভোনা নাই আমার চেনা নাই, তাই থেকে ভোনা নাই আমার চেনা নাই। এক গিলাস খেয়ে নানা লেগে গেল নেশা, এক গিলাস খেয়ে নানা লেগে গেল নেশা, তখন থেকে পথের হয়ে গেল দিশার না, হয়ে গেল। এটা কি হাঁটন মারছি? এই যে নেশা, চরম নেশা লেগেছে। হ্যাঁ হ্যাঁ ঘটনা হলো নিশা খাস, হ্যাঁ, খায়া দেহটা শেষ করিস। না না শেষ করবো কেন? তোর বলার কিছু আছে? অবশ্যই আছে না, বল। তাই বলছি শোনো। তাই বলছি না, শুনি। আরে তারি খেতে খেতে নানা লুকিয়ে খায় গাঁজা, তারি খেতে খেতে নানা লুকিয়ে খায় গাঁজা। নানা আচ্ছা, তারি খাস, এর উপর আবার গাঁজা কেন? এর কারণ আছে। বল। যখন তারি খেয়ে নিল, হ্যাঁ, তখন মানুষের গোষ্ঠী আর থুইনে গালিগালাজ। গালিগালাজ করতে লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর গোষ্ঠী থুইনে ওর গোষ্ঠী থুইনে, তখন করলো কি, কাঁচা একটা মেরে দিল, মারে দিলি। মারে তারপর মাথা গেল চেপে, তখন কাকে গেলে নিজের রাস্তা নিজেই খুঁজে পেলে। এই জন্য আরে তারি খেতে খেতে নানা লুকিয়ে খায় গাঁজা, তারি খেতে খেতে নানা লুকিয়ে খায় গাঁজা। তুয়ানির সাথে খাই চানাচুর ভাজা, আরে তুয়ানির সাথে খাই চানাচুর ভাজা। এত করে বলি তারি নেই তো কোনো লজ্জা, নেমতপুর থানায় গিয়ে করে দিব সুদা, নানা করে দিব সুদা। নানা এখনো সময় আছে, হ্যাঁ, ওকে বুঝিয়ে করে দেবো। ঘটনা হলো তুই যদি মানুষের মতো মানুষ না হোস, তাহলে থানাতে নালিশ করবো। এটা নালিশ করবে, আমার নাতনি। নালিশ করবে। হ্যাঁ, তাহলে শুনেন কিসের লেগে। কিসের লেগে এগুলো হয়তো শুনেন। ওরে সব সময় কানের কাছে ঘ্যাল ঘ্যাল করে আমার নাতনি। আপনার বউ। না না আমি অসুকালা মানুষ, বুকে থাবা মারিস না। অসুখ নিয়ে বিচার করতে আসেন কেন? এইটাই তো ভুল। আপনার বউ হার নানি হ্যাঁ, যদি কানের কাছে ঘ্যান ঘ্যান করে ভালো লাগবে? না হ্যাঁ? না, বাড়িতে আসনু হ্যাঁ, বসাবে, হ্যাঁ। শান্ত করে বসবে, বলবেন, বসানোর পর বাতাস করবে, বাতাস করবো। করার পর কহিবে যে হ্যাঁ গো, বাড়িতে চাল নাই ডাল নাই একটু আইনে দিবে, হ্যাঁ হ্যাঁ, মনে শান্তি পাবে। আগে কি করে জানো? হ্যাঁ, কি করে? বাড়িতে চাল না ডাল নাই একটু এনে দিবে। ওইভাবে তোকে দেখাই তো। ওই ভাগে চাওয়ালে ভুলে আমার হাত ডাল গেল। হ্যাঁ, বল 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 বল। সব সময় কানের কাছে, সব সময় কানের কাছে সব সময় কানের কাছে, সব সময় কানের কাছে আমিও চলে গেল ঢাকার শহরে, আমিও চলে গেল ঢাকার শহরে, খুঁজতে খুঁজতে পাই গেল গার্লফ্রেন্ড চাকরি। বরিশালে বিয়া দেখে আবার বিয়া করি, আবার বিয়া করি। ওই একটাকে ভাত দিতে পারে বলে বরিশালে মেয়েকে আবার বিয়ে করছে। নানার বাড়িতে আর থাকবো না নানা। দাঁড়া 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 দাঁড়া, আবার বিয়ে করেছিলি? এভাবে বর্ষায় যাচ্ছ না। দাঁড়া 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 দাঁড়া, একটা না পিঠে থামা যাবে। একটা বাড়িয়ালিকে ভাত দিতে পারছি না, আবার ঢাকাতে বিয়ে করেছি। কারণ আছে, কারণ ঢাকা শহরে বিয়ে করলে খরচপাতি কিছুই লাগে না। কারণ চলে গেল, আচ্ছা চলে গেলি, যার পরে চাকরি পেয়ে গেল। কি চাকরি পেলি? হ্যাঁ, চাকরি সুপারভাইজার। এটা কি হাঁটন? আমি চাকরি পেয়েছি, আমি আছি ছোট লোকের ফুটা নেই তো আলাদা হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পেয়ে গেল চাকরি। চাকরি পেলে কত বেতন? বছরে 200 টাকা। নানা চাকরি পেয়ে গেছি, বছরে 200 টাকা ভাত হবে গো নানা। কত চাকরি পেয়ে গেছি। পাইনি, পাবো গো। তাহলে শুনেন ওর ঘটনা। সুপারভাইজার হাঁকে কহিলেন, হ্যাঁ। আরে দাদা শুনে তো কি হয়েছে, মেশিনটা একটু মুছে
আচ্ছা আচ্ছা ম্যাচিং মুছতে লাগলো তখন কইলে যদি আমি মরে যাই তা হাত চাকরিটা তোকে দিব তুই একদিন না একদিন মরবে সমস্ত আমি তো চাকরি পাবো আরে প্রতিদিন একটা কি খাবে চলবে ওটা কি করছে মারিগুলো ঝাড়ে ফেলে দিছি ওকে লাগবে ওদিকে দিয়ে দিন হ্যাঁ সব সময় কানের কাছে কানের ঘন সময় কানের কাছে কানের ঘন আমি তো নেহ গেল ভাঙা রস আমি তো নেহ গেল ভাঙা রস দেখতে পায়া গেল গানে তো চাকুরি বরিশাল মিনা আমার মিয়া এই গোডাউন ঠকালে আমার নাতি ভয় করছে আমার এটাও ঝোঁকা হবে না না শান্ত হয়ে থাক তুই বলার কিছু অবশ্যই বলাচ্ছি না তাই বলছি বসে আরে একলা না রে একলা বাড়ি থাকি আমি একা গাধা মিথ্যা কথা ওকে মা একা তুই একা কোনোদিন আমি ওকে থুয়ে দেনি একা কে ছিল হ্যাঁ কে ছিল বাড়িতে আমি উন্দা মিলে রেখে ওকে মা ও তাবিরা কি করবো গো না না আমি কেন ওকে পাহারা দিবে আর একটা কথা কয়েছি শুন এই সাংসলের ছেলে পেলে ভালো লাগে আসার পর থেকে খালি টুলকি পাচ্ছে ভুলকি পাচ্ছে হ্যাঁ কইনি শুন আরে তালা দিবি সাত করে যা পাঁচতলা শুয়ে যাবি ওকে মা হ্যাঁ যখন ওরা আসবে দেখবে যে ঘরে তালা লোকজন নাই তখন ঘুরে চলে যাবে সকালবেলা এসে বাড়ি শুবি ওকে মা একাই বসতলা থাকবে হ্যাঁ ভালো বুদ্ধি হ্যাঁ বল আরে একলা না রে একলা বাড়ি থাকি আমি একা একলা না রে একলা বাড়ি থাকি আমি একা আমায় ফেলে ওগো নানা চলে গেল ঢাকা আরে আমায় ফেলে ওগো নানা চলে গেল ঢাকা 20,000 কিস্তি টাকা উড়াইয়া দিল কেমন করে এমন চার ভাত খাবো আমি বলো না খাবো আমি বলো হ্যাঁ কাছে কেমন করে থাকবে এখানে থাকবে না এই 20,000 টাকা দিতে তো মোড়াল 20,000 টাকা এরও কারণ আছে ওর লাগে শাড়ি লিয়েছি সোনো লিয়েছি পাউডার লিয়েছি গহনা লিয়েছি এগুলো কোনটা থেকে পেলেও ওই টাকাতে দে ওই টাকা থেকে এখন তুই কি বলছিস তাই বল এখন কি ভাত খাবে না কইছে না খাবো না খাবে না কি করলে ও খাবে ভাত না না যদি নিশা না খাই আর যদি ভালোভাবে থাকি হ্যাঁ। সংসার যদি খাইটা খাইটা খাই তাহলে থাকবো না না নাইলে থাকবো ঘটনা হলো হ্যাঁ আর কোনোদিন এসব করা যাবে না 10 সমাজে বলবি আমি বলছি তোকে এখান থেকে নিয়ে গেলাম যাওয়ার পরে যদি অন্য জায়গায় বিয়ে দিই আর থেকে যদি নেশাকুর বেশি হয় তাহলে তো সমস্যা হ্যাঁ, তাই আমি বলছি দেখি ওকে বুঝে কি করে হ্যাঁ কয় আমার নাতির কথা হ্যাঁ তুই যদি নেশা বাদ দিতে পারিস হ্যাঁ তাহলে তোর সঙ্গে থাকবি। আমি বাদ দিয়ে দিন বাদ দিয়ে দিলি এইভাবে বললে হবে কিভাবে 10 সমাজে তোকে বলতে হবে যে আমি আর নেশা কোনোদিন খাবো না বা আপনারও খাবো ও জোর হাত করে কইতে হবে আচ্ছা ঠিক আছে কইছি দাদা আপনারা কেউ নেশা খায়েন না নেশা মারাত্মক জিনিস নেশা তো অর্থের ক্ষতি শারীরিক ক্ষতি যদি পুলিশের কাছে ধরা খান জেল জরিমানা আছে দয়া করে কেউ নেশা খাবেন না সংসারে তো ক্ষতি আছে আর যদি খান ধান লাগান মার খেতে খেতে সব মরে যাবে ওই সরকার রাজা বলে এই সভাতে সরকার রাজা বলে এই সভাতে নেশা তোমরা খায়ও না 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 নেশা করে দিবা আমি খাবো না 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 নেশা করে দিবা আমি খাবো না আছে ঘটনা হলো হ্যাঁ দুইজনা মিলতে হয়ে হ্যাঁ সন্ধ্যা করে খা আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে না না আচ্ছা যান ও গো ধরো ও হাতে ক্ষমা করো না গো ধরো 6 মাস ধরে পায়ের তলে পড়ে থাক 5 মাস ধরে পড়ে থাকবো সংসারে কাজ করবো কখন করবো গো ধরো হাকে এতগুলো মার খাওয়াইলি কেন তুমি ভালো হলে কি করতে বাকি তেলে উঠে কি হলো ও তোরে দেখতে লাগে ভালো রে শ্যাম কালিয়া না দেখিলে প্রাণে মরি না দেখিলে প্রাণে মরি
শ্যাম কালিয়া ও তোরে দেখতে লাগে ভালো রে শ্যাম কালিয়া বিষের বড়ি আমার খাওয়াইলি কালিয়া রে কি জাদু করিলি দেশে কি মায়া লাগাইলি মনে হয় বিষের বড়ি আমার খাওয়াইলি বিষে জীবনে মনে হয় যাবি আমরি জ্বলন্ত আগুনে